আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন। তো আজকে আমি রান্না করব হচ্ছে মাছ দিয়ে ফুলকপি আলুর ঝোল। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আমি সব রেখেছি, ফুলকপি, আলু, মাছ, টমেটো বাটা, পেঁয়াজ বাটা সব রেখেছি ওগুলো। এবার হচ্ছে আমি ফুলকপিটাকে না হালকা ভেপে নিলাম, কারণ ফুলকপির মধ্যে যেটা পোকা থাকে সেটাও বের হবে। আলুটাকে ভেপে নিলাম, তারপরে আমি কড়াইয়ের মধ্যে তেল দিলাম, দিয়ে আমি এর মধ্যে মাছগুলো ভেজে নেব। এই যে আপনারা দেখতেই পাচ্ছেন আমি মাছগুলোকে ভাজছি, ভাজা হয়ে গেছে তুলে নিলাম। ওই তেলের মধ্যে আলুগুলোকে ভেজে নেব। আলু ভাজা হয়ে গেছে সেগুলো তুলে নিলাম। এর মধ্যে ফুলকপিটাকে ভাজবো। ফুলকপির মধ্যে একটু হলুদ দিলাম, সামান্য একটু লবণ দিলাম। লবণটা ভিতরে প্রবেশ করবে, বেশ ভালো লাগবে খেতে, আর হলুদটার জন্য রঙও হবে সুন্দর। তো ফুলকপিগুলোকে আমি ভেজে নিচ্ছি, দেখতে পাচ্ছেন ভালো করেই ভাজবো। ওই ধরুন 50%-এর মতো আমি ফুলকপিগুলোকে তেলেই ভেজে নেব। এই ফাইনাল দেখতে পাচ্ছেন আমি ভেজে নিয়েছি। তারপরে আমি এগুলোকে তুলে নিলাম। নেওয়ার পরে আমি ফোড়নে দেব হচ্ছে একটা তেজপাতাকে 2 টুকরো করে কেটেছি, আর একটা শুকনো লঙ্কা, তারপরে হচ্ছে 2টো দালচিনি, 3টে সাদা এলাচ, আর ওই 3-4টে হবে লবঙ্গ। এটা হচ্ছে ফোড়নে দিয়েছি। তারপরে হালকা হাতে নেড়ে নিলাম। এরপরে আমি দেব হচ্ছে পেঁয়াজ বাটা। আপনারা শিলনোড়াও বেটতে পারেন, আবার মিক্সিতেও পেস্ট করে নিতে পারেন। তো আমি বেটে নিয়েছি। পেঁয়াজটাকে বেশ ভেজে নিচ্ছি। যখন লাল লাল ভাজা হয়ে যাবে ওর মধ্যে দিব সামান্য একটু হিং। হিংটা দিলে কি হয়, রান্নাটার টেস্ট না বেশ বেড়ে যায়। এই যে সামান্য একটু হিং দিলাম। হিংটা দেওয়ার পরে আবার একটু নেড়ে চেড়ে নেব। নেওয়ার পরে পেঁয়াজটা ওই লাল লাল হয়ে আসবে যখন, ওর মধ্যে দিয়ে দেব টমেটো বাটা। টমেটো বাটাটাকেও বেশ নিলাম, তেলের মধ্যে ভেজে নেব একটু। বেশ একটু টমেটোর মধ্যে যখন ভাজা হয়ে যাবে, তেলটা একটু ছেড়ে দেবে, তখন এর মধ্যে দিব সামান্য 2-4টে রসুন আর একটু টুকরো আদা বেটে নিয়েছি, সেটা দিলাম। দিয়ে সুন্দর করে আমি কষে নেব, যাতে সুন্দর একটা সেন্ট আসা পর্যন্তই কষে নেব। ওর মধ্যে রেখেছি আমি হচ্ছে শুকনো মশলা কিছু, হলুদ, লবণ, লঙ্কার গুঁড়ো, তারপরে হচ্ছে জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো, আর সামান্য একটু চিনি। হ্যাঁ, অবশ্যই চিনিটা দিতে হবে, টেস্টটা সুন্দর হয়। এইবার সেই মশলাগুলোকে কষে নিলাম, দেখতে পাচ্ছেন তেল ছেড়ে দিয়েছি। এর মধ্যে এবার আমি দিব এই যে কাজু, আর হচ্ছে 2 চামচের মধ্যে সাদা সর্ষে হবে, এটা বেটে নিয়েছি, সেটাও দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে এবার আমি কষে নেব। অনেকক্ষণ কষবেন, বুঝছেন তো, কষার উপরেই রান্না। এবার এই যে কষে নেওয়া হয়ে গেছে, দেখতে পাচ্ছেন তেল ছেড়েছে। তারপরে আমি অ্যাড করব হচ্ছে গরম জল। গরম জলটাই দিবেন অবশ্যই। দিলাম, দিয়ে হালকা কষে নিলাম। এর মধ্যে অল্প একটু ধনেপাতা দিলাম, পরে আবার ধনেপাতা দেব। যখন দেখবেন চারিদিকে এরকম করে তেল ভেসে আসছে, তখন এর মধ্যে আপনি হচ্ছে অ্যাড করবেন এই যে ভেজে রেখেছি ফুলকপি আর আলু, সেগুলো দিয়ে একটু নেড়ে নেবেন। হালকাভাবেই নাড়বেন, যাতে ফুলকপিগুলো ভেঙে না যায়। নেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন একটু জল দিলাম। জল দেওয়ার পরে আমি ঢেকে রেখেছি, সেটা আপনাদের দেখানো হয়নি। তো ওই ঝোলের মধ্যে এবার আমি এটাকে জল দিলাম, দিয়ে সামান্য একটু ঘি দিলাম, দিয়ে হচ্ছে বেশ দেখতে পাচ্ছেন। এবার আমি এর মধ্যে নামানোর জন্যই ঝোল দেব। এই যে অবশ্যই জলটা গরম হওয়া দরকার। এই যে গরম জলটা দিলাম, দেওয়ার পরে বেশ ফুটে আসবে যখন, ওর মধ্যে আমি যে ভেজে রেখেছি মাছ, সেই মাছগুলো দেব। মাছগুলো দিলাম, দিয়ে আর হচ্ছে ওর মধ্যে আমি অ্যাড করব হচ্ছে বড়ি। বড়িও দেব, বেশ ভালো লাগে খেতে, সুন্দর একটা সেন্ট হয়, ভালোই লাগে খেতে। এই যে দেখতে পাচ্ছেন দিলাম বড়ি। তারপরে দেব আমি এর মধ্যে ধনেপাতা, একটু বেশি পরিমাণে দিতে হবে। হ্যাঁ, তারপরে ফাইনাল আমার একরকম রেডি। আপনারা অবশ্যই ঘরে ট্রাই করবেন, দুর্দান্ত লাগে খেতে। টেস্ট করে অবশ্যই আমাকে বলবেন কি কেমন হয়েছিল রান্নাটা। এই যে দেখতে পাচ্ছেন ধনেপাতা দিয়ে দিলাম, দেওয়ার পরে একটু লবণ চেখে নেব। হ্যাঁ, লবণটা আপনি আপনার স্বাদ মতোই দেবেন। লবণটা চেখে নেওয়ার পরে আমি
ফাইনাল বলা যায় আমার মাছের ঝোল রেডি। তো আপনারা ঘরে সবাই ট্রাই করবেন। আর একটু আপনাকে এবার আমি দেখাবো ফাইনাল লুক। দেখতে পাচ্ছেন জাস্ট অসাধারণ, দেখতেই এত সুন্দর, তো ভাবুন একবার খেতে কেমন হবে। এবার আমি আপনাকে চলুন খেয়ে দেখাই। এই যে সাদা ভাতের সাথে ফুলকপি আলু আর মাছ, দুর্দান্ত লাগে, একবার খেয়ে দেখবেন। অনুরোধ রইল আমার। ভিডিওটা কেমন লেগেছে শেয়ার করবেন, লাইক কমেন্ট করবেন। থ্যাংক ইউ আমার ভিডিও দেখার জন্য। বাই বাই।